আমরা কেন ইভিতে আসলাম, আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাবো। একটি গেঞ্জি আপনাদেরকে দেখাবো, প্রায় 10 বছর আগেকার। এই গেঞ্জিটার বয়স 10 বছরের উপরে হবে। আমি সাংহাইতে ওয়ার্ল্ড এক্সিবিশনে ছিলাম। সাধারণত ওয়ার্ল্ড এক্সিবিশন হয় 4 বছর পর পর। ওইখানে সাংহাই অটোমোবাইল ওয়ার্কস কনসেপ্ট কারের উপরে একটা প্রোগ্রাম করেছিল। আজকে যেমন আমরা একটা সম্মেলন করছি, বিজনেস সাবমিট করতেছি, প্রায় 10 বছর পূর্বে, 9 বছর পূর্বে আমি ওই ওয়ার্ল্ড সাবমিট, যেটা এক্সিবিশন বলে, 4 বছর পর পর বিভিন্ন দেশে হয়, এটা ওয়ার্ল্ডের এক্সিবিশন। এই এক্সিবিশনে আমি প্রথম জানলাম যে কনসেপ্ট কার কি, আপনার স্বপ্নের গাড়ি, বৈদ্যুতিক গাড়ি, প্রথম আমার পরিচয়। আমি ওই মেলাতে অংশগ্রহণ করি এবং ওদের ওই প্রোগ্রামে অংশগ্রহণ করি, এবং আমি বুঝতে পারি ওই মেলার থেকে, অর্থাৎ 2015 সালের দিকে, যে বুঝতে পারি ভবিষ্যতে গাড়ি হবে ইলেকট্রিক গাড়ি। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, আমার এক বাক্যে এর উত্তর হচ্ছে যে আমার ভিতরে এই বীজ বপন করে দিয়েছে যে ওই প্রোগ্রাম, যে প্রোগ্রাম আমি যার জন্য এই গেঞ্জিটা এখনো পর্যন্ত রেখে দিয়েছি, ওই প্রোগ্রামে যে সমস্ত গাড়ি দেখেছি আজকে সেটা বাস্তবতা। আজকে ইউরোপে আপনার অনেক দেশ 80% গাড়ি ইভিতে চলে। পৃথিবীর অনেক দেশ আপনার ইভির উপরে সাবসিডি দেয়। পৃথিবীর অনেক দেশ এগিয়ে যাচ্ছে তেলবিহীন গাড়িতে। এই জন্য আমি প্রায় বলি ওয়্যারলেস ওয়ার্ল্ড, তেল ছাড়া গাড়ি। সব কিছুই তেলে চলতে পারে, কিন্তু গাড়ি তেলে চলার দরকার নাই। আপনি একবার ভাবুন তো, একদিন যদি বাংলাদেশের তেল ছাড়া গাড়ি চলে কত টাকা সেভ হবে। আমরা কোনো তর্কের মধ্যে যাব না। বুয়েটের টিচার আসলে খুব ভালো হতো, উনি একটা মিটিংয়ের মধ্যে ব্যস্ত আছেন। বলবে তেল উৎপাদন করতে গেলে, তেলের জন্য তো কারেন্ট উৎপাদন করতে গেলে তেল লাগবে, সেই হিসাব খুবই কম। সেই হিসাব খুবই কম। রাত্রেবেলা আমাদের পর্যাপ্ত কারেন্ট থাকে। আমরা অনেক দেশে দেখি, সিঙ্গাপুরে দেখি, রাত্রেবেলা কারেন্টের দাম অর্ধেক, কারণ রাত্রেবেলা ইউজার কম। আপনার ব্যাটারি চার্জ দেবেন রাত্রেবেলা। আমরা এই আন্দোলন প্রায় 3-4 বছর ধরে করে আসতেছি, কিন্তু দুঃখজনক যে আমাদের কথায় কেউ কর্ণপাত করে নাই। আমরা বলেছি ইলেকট্রিক সমস্যা না, রাত্রেবেলা তো পর্যাপ্ত ইলেকট্রিক থাকে, তা চার্জিংয়ের জন্য কেন আপনার এত মাথা ব্যথা? অতএব আপনারা, আমরা সবাই একত্রিত হয়ে এই পরিবর্তনের পর আমরা যে সরকার আসবে বা যে সরকার এখন আছে, তাদের কাছে আমাদের বিনীত নিবেদন যে আমরা এই ইভিকে সামনে এগিয়ে নিয়ে যাব। কারণ পৃথিবীর প্রায় সকল দেশ এদিকে এগিয়ে আছে, একমাত্র বাংলাদেশ ছাড়া। একমাত্র বাংলাদেশ ছাড়া। আমরা কোনো সাবসিডিও চাচ্ছি না। ট্যাক্স দেখেন, আমরা ডিজেল গাড়ি আমদানি করি, ট্যাক্স হচ্ছে আপনার 37%, আর ইভিতে হচ্ছে প্রায় 90% ট্যাক্স। একই গাড়ি, পিছনে যে গাড়িটা আপনারা দেখতেছেন, এটা 1 টনের একটা গাড়ি। এই 1 টনের গাড়ি, এটা আমরা আমদানি করেছি। এটা করতে আপনার 90% ট্যাক্স লাগছে। আর এটা যদি ডিজেল হতো তাহলে এটা 37% বা 57%, সিবিউ আনলে 57% দিয়ে আমরা ডিউটি দিতাম। তাহলে কত বড় পার্থক্য! পৃথিবীর সব দেশে ট্যাক্স নাই, কম নাই বা কম, আর আমাদের হচ্ছে ডবল। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, ডবল। আর পৃথিবীতে আপনারা জানেন যে অনেক দেশ 2030 সালে ইঞ্জিন বানাবে না, ইঞ্জিন বানাবে না। সুতরাং এখানে একটা বিরাট একটা স্কোপ রয়েছে বাংলাদেশে, যে
আমাদের যে ইলেকট্রিক ভেহিকেল অ্যাসোসিয়েশন আছে তারা চেষ্টা করতেছে যে সবাইকে একত্রিত করে এই ইভিকে বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আপনারা প্রত্যেকেই লাভবান হবেন। কিভাবে লাভবান হবেন? কেউ চার্জিং স্টেশন করবেন, সার্ভিস। আপনারা যে হাইব্রিড গাড়িগুলো দেখতেছেন, আমাদের এখানে অনেক হাইব্রিড গাড়ি আসে বাংলাদেশে, অনেকে ঠিক করতে পারে না। আমরা এখন এত অত্যাধুনিক জিনিসপত্র আরও সামনে আনতে যাচ্ছি। আমাদের সার্ভিস সেন্টার কিন্তু একটা অন্যতম প্রতিষ্ঠান। ইভির উপরে আমরা স্পেশালি প্রায় 1 কোটি টাকার মতন খালি ব্যাটারি টেস্ট অ্যান্ড আদার্স ইকুইপমেন্ট আমরা আনতেছি সামনে, যে বাংলাদেশে আপনার প্রতিটা জেলাতেও কিন্তু যে ইভি ছড়ায় যাবে, সেখানে কিন্তু আপনি সার্ভিস দিয়েও একটা ব্যবসা হবে। এখন কিন্তু সার্ভিসের ব্যবসা আপনাদের মধ্যে নাই। পুরো বাংলাদেশে পুরো এনভায়রনমেন্টটাই আমরা পরিবর্তন করে দিতে পারি এবং দেশকে একটা সেবা করতে পারি। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি একটা গাড়ি বিক্রি করলে আপনার প্রফিট, আপনি ইভি নিয়ে কেন এত বেশি কথা বলেন? কারণ আমি দেশকে ভালোবাসি। আমাদের আকিজ গ্রুপের প্রত্যেক দিন সকালবেলা আমাদের সকলে যখন অ্যাসেম্বলি করে, তখন আমরা কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলে শেষের যে 2টি কথা বলি যে আমরা আকিজ গ্রুপকে ভালোবাসি, আমরা বাংলাদেশকে ভালোবাসি। 3বার আমরা বলি প্রত্যেক দিন 3বার আমরা বলি যে আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশকে ভালোবাসি। ইভি করলে লাভটা কি? লাভটা হচ্ছে সামনের প্রজন্ম, দেশের অর্থনৈতিক বিরাট উপকার। আপনি তো জানেন তেল আনতে কত মিলিয়ন মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। এই বৈদেশিক মুদ্রা আমরা কিন্তু অন্য কাজে ব্যয় করতে পারি। ইভিতে আমি বললাম যে আপনি 1 সপ্তাহে বাংলাদেশে যে তেলের সাশ্রয় হবে, আপনি একবার চিন্তা করে দেখেন তো, সারা বাংলাদেশের গাড়ি যদি আপনার তেল ছাড়া 1 সপ্তাহ চলে, 1 মাস চলে, একবার ভাবুন। ইউরোপের অনেক, চায়নাতে 25% এখন গাড়ি হয়ে গেছে ইভিতে। তারা আগামী 30 সালের মধ্যে তাদের 60%-এর উপরে গাড়ি ইভিতে তারা চলে যাবে, ছোট বড় বিভিন্ন ধরনের। এবং তারা যে কত জায়গাতে এক্সপোর্ট করতেছে আপনার ধারণা থাকবে না, আমারও ধারণা ছিল না। ছোট্ট একটা কোম্পানি দেখলাম সে 110টা দেশে সে ইভি এক্সপোর্ট করে, 110টা দেশে। আমরা যাদের কাছ থেকে গাড়ি নিয়ে আসি তারা 130টা দেশে এক্সপোর্ট করে। এই যে মেয়েটা আপনাদের সামনে যে বক্তব্য দিল, অনেক বড় একটা কোম্পানি, কোয়ালিটি জিনিস তারা তৈরি করে। আমার বাবা একটা জিনিস ভুলে গেছে স্যার, যে যা কিছু তৈরি করো না কেন, কোয়ালিটি কোয়ালিটি এবং কোয়ালিটি। আমরা কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না। চায়না অনেক কোম্পানি আছে যে আপনার সাধারণ মানের গাড়ি তৈরি করে। আমাকে অনেকেই বলেছিল যে আপনি কেন প্রাইভেট কার আনছেন না। আমি বলছি ওই প্রাইভেট কার বাংলাদেশে আনলে লোকের ইভি সম্পর্কে খারাপ ধারণা হয়ে যাবে, কারণ ওইগুলো লো স্পিডের গাড়ি, ওইগুলো হাই রোডে চলে না, হাই এক্সপ্রেসওয়েতে বা আপনার হাইওয়েতে চলে না। সেটা হচ্ছে 45 কিলোমিটার রেঞ্জের গাড়ি। তা আমি বলেছি যে না, যত সময় পর্যন্ত বাংলাদেশে তোমরা এই হাইওয়েতে যাওয়ার জন্য যে সমস্ত ভেহিকেল তৈরি না করবে, তত সময় পর্যন্ত আমি ওই 5 লাখ টাকা দিয়ে প্রাইভেট কার আনবো না। তোমরা এমন একটা গাড়ি তৈরি করো যেটা বাজার মূল্য মোটামুটি 20 থেকে 30 লাখ টাকার মধ্যে সিডান প্রাইভেট কার হবে, এবং 40 থেকে 50 লক্ষ টাকার মধ্যে এসইউভি হবে, ইউটিলিটি ভেহিকেল হবে। অর্থাৎ 20-25 লক্ষ টাকায় প্রাইভেট কার, সেটা আমরা অচিরেই আনব। তবে সাধারণ জনগণের কথা চিন্তা করে আমরা কিন্তু একটা ছোট 2 ডোরের আমরা একটা ইভি সিডান কার আনব, যেটা মনে করেন বাজারে 5 থেকে 7 লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ এটা আমরা বাজারজাত করতে সক্ষম হবে। তবে এখানে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। আর একজন যদি 5 লক্ষ টাকা একটা গাড়ি আনে, আমার ওই একই গাড়ি কিন্তু 7 লক্ষ টাকা পড়বে। কেন? আমাকে একজন ব্রিটিশ একটা ভদ্রলোক বলেছিল একটা কথা, যে এভরি পেন্সের মূল্য রাখে, একটি টাকারও একটা মূল্য থাকে। আপনাকে বুঝতে হবে কেন যে কেউ একটা 5 লক্ষ টাকায় গাড়ি বিক্রি করতেছে, সমমানের না। কেন তাহলে ওই একই 4 চাকার গাড়ি আরেকজন কেন 5.5 লক্ষ টাকা বিক্রি করতেছে? 50,000 টাকা কেন বেশি, বা 50 টাকা কেন বেশি, বা 5 টাকা কেন বেশি? তার মধ্যে মানে কোয়ালিটি, তার মধ্যে কোয়ালিটি, তার মধ্যে কোয়ালিটি। ওই যে ব্রিটিশ ভদ্রলোক বলছে এভরি পেন্সের একটা মূল্য রাখে। কেন 50,000 টাকা বেশি? সেটা হচ্ছে কোয়ালিটির জন্যে। আমদানিকারককে আমার ভাই একদিনকে বলেছিল একটা দারুণ মূল্যবান কথা, যে গাড়ি কে আমদানি করতেছে, পণ্য কে আমদানি করতেছে, কোথা থেকে আমদানি করতেছে, এটা কিন্তু আপনারা ইম্পর্টেন্ট,
এটা দেখবেন চায়নার থেকেও অনেকেই গাড়ি ইম্পোর্ট করতেছে, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের 1.5 টন এবং অন্য অন্য গাড়ি আপনারা জানেন আমরা 1 টন থেকে আরম্ভ করে 50 টন পর্যন্ত আমাদের গাড়ি আছে, 12 চাকার গাড়ি। এই বাংলাদেশে মনে করেন 20 লক্ষ টাকা বেশি দিয়ে আমাদের গাড়ি কিনে। আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন আমি কি কথা বোঝাইতে পারছি কিনা, আমি আবারও বলছি 20 লক্ষ টাকা বেশি দিয়ে গাড়ি কিনে। বাজারে অন্য অন্য গাড়ির দাম, আমাদের প্রতিবেশী দেশের একটা গাড়ির দাম আছে 50 লক্ষ টাকা একটা ডাম্প ট্রাকের, আমাদের ডাম্প ট্রাকের দাম 70 লক্ষ টাকা। বাংলাদেশে সব বড় বড় যত প্রজেক্ট হয় আপনারা দেখছেন সিনো ট্রাক, প্রতিটা বড় বড় প্রজেক্টে পদ্মা ব্রিজ বলেন, টানেল বলেন, এক্সপ্রেসওয়ে বলেন, সব জায়গাতে কিন্তু এই চাইনিজ গাড়ি ব্যবহৃত হয়। এবং একটার দাম আমি বলছি 20 লক্ষ টাকা বেশি, একটা গাড়ির দাম 20 লক্ষ টাকা বেশি। আমি জানি না যে হেলাল হিসেবে এখানে সামনে বসে আছে মার্কেটিংয়ের লোক, যে 1 টাকা বেশি হলে একটি শার্টের দাম যদি বেশি হয় তাও আমরা কিনতে দ্বিধাবোধ করি, কিন্তু এই বাঙালিরা, এই বাংলাদেশি লোকরা, এই আমাদের দেশের লোক আবারও বলছি 20 লক্ষ টাকা বেশি দিয়ে কিন্তু এই চাইনিজ গাড়ি কিনে। অতএব আমদানি কে করতেছে এটা কিন্তু একটা দেখার বিষয়। আর আমাদের এতগুলো যে প্রোডাক্ট, আমাদের যে স্বপ্ন আলহামদুলিল্লাহ যেটা আমি 10 বছর আগে দেখেছিলাম, আজকে সেটা বাংলাদেশে তার অনেক বাস্তবতা আজকে বিআরটিএ থেকে দেখছি যে আইন কানুন সরকারগুলো করে দিয়েছে। আগে আমরা একটা পলিসির জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, যাই হোক আলহামদুলিল্লাহ পলিসি করে পেয়েছি এবং এই পলিসি আরও একটু আপডেট করার দরকার। ইন্ডাস্ট্রি যারা কলিগ আছে আমাদের তাদেরকে নিয়ে স্যার আপনারা বসুন দয়া করে, এবং যুগোপযোগী গাড়ি কিভাবে এখানে চলতে পারে সেই ধরনের নীতিমালা আপনারা তৈরি করেন। বাস্তব বিবর্জিত একটা জিনিস করলে আমাদের হবে না, আমাদের দেশের উপযোগী কিভাবে এই আইন কানুনগুলো করা যায়, তাহলে আমাদের দেশ বাঁচবে। দেশের লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা তেল আমদানি। আপনি গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করেন, গ্যাস দিয়ে গাড়ি চালানোর দরকার নেই, গ্যাস দিয়ে আপনি একটা কারখানা চালু করেন, কিন্তু একটা প্রাইভেট কারে যদি আপনি সারা পৃথিবীতে দেখেন, ইউরোপে দেখেন 80% গাড়ি তারা ইভিতে চলতেছে, সেখানে কত টাকার সাশ্রয় হবে, কত টাকা লাভবান হবে। আমার মনে হয় না যে ইলেকট্রিসিটি একটা প্রবলেম, কারণ এখন অনেক চার্জিং স্টেশন চলে আসছে, গভর্নমেন্টও খুব সহায়ক, যেখানে আপনার বিভিন্ন ধরনের এখানে ব্যবসা সুযোগ সৃষ্টি হবে। সার্ভিসের কথা আপনাদেরকে বললাম, চার্জিং স্টেশনের কথা বললাম, প্লাস বিভিন্ন ধরনের ইভি। আমাদেরই যে কত ধরনের ইভি আছে আমি জানি না, এখানে কেউ বলতে পারবেন কি না এমন কোনো ধরনের যে গাড়ি নাই এখন আমাদের ইভি নাই আমাদের কাছে। আমি আরও আশ্চর্য হয়ে গেছি, দেখেন যে এই যে গাড়িটা আমি শুনলাম সিরাজগঞ্জের এক ব্যক্তি কিনেছেন। আমি মনে করতাম এগুলো রিসোর্টে কিনে, আগে যে আমাদের পুলিশের আইজি ছিলেন বেনজির সাহেব, তিনি 2টা নিয়েছিলেন রিসোর্টের জন্যে, স্কোয়ার গ্রুপ নিয়েছে। আমি মনে করেছি ঢাকা এবং ঢাকার আশেপাশের লোক এই গাড়িগুলো তাদের ফ্যাক্টরিতে, এয়ারপোর্টে, গল্ফ কাটে, রিসোর্টে ব্যবহার করবে, কিন্তু আমি শুনে খুবই আনন্দিত হলাম যে সিরাজগঞ্জের মতো প্রত্যন্ত অঞ্চলেও এই ধরনের পার্কে এই ধরনের গাড়ি তারা ব্যবহার করছে। তা আমি আমার সেলস ম্যানেজারকে বললাম যে দয়া করে এই গাড়িটা যেন আজকালকের মধ্যে ডেলিভারি না দেওয়া হয়, আগামী 1 সপ্তাহ পরে যেন এই গাড়িটা ডেলিভারি দেওয়া হয়। তো ঠিক এইরকম শুধু না, আপনি দেখেন আমাদের যে ছোট 1 টনের যে ইভি, আপনি 2 বছর চালাইলে গাড়ির টাকা উঠে যাচ্ছে। ছোটো ছোটো ওষুধ কোম্পানি, ডেলিভারি ভ্যান, এই সমস্ত গাড়ি, একজন আমাদেরকে বলছে স্যার আমাকে 50টা এনে দেন, আর একজন বলছে 80টা এনে দেন। তো খুবই আশান্বিত কথা যে প্রাইম মুভার পর্যন্ত তারা ইভিতে চাচ্ছে। প্রাইম মুভার, একটা প্রাইম মুভারের দাম প্রায় 50 লক্ষ টাকা ইভি, সেটা সে যদি ডিজেলে কিনতো তাহলে এটা দাম পড়তো প্রায় 27 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় ডবল দাম পড়তেছে একটা প্রাইম মুভারের দাম। আমি শুনে আশ্চর্য হয়ে গেছি যে বাংলাদেশে 2-1 জন আছে এখনও যে তারা এই ইভির দিকে ঝুঁকতেছে। তা আপনাদের সকলের সহযোগিতা, সবাই মিলে যদি আমরা এই ইভিকে দিকে এগিয়ে যাই, একটা ভালো অপরচুনিটি হবে। আমি যে স্বপ্ন দেখেছিলাম, আমাকে যে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নর আমার দিলের মধ্যে যেমন ছিল 10 বছর আগে, আজকে যখন সারা পৃথিবীতে দেখছি ইভি আর ইভি, সেখানে আমরা বাংলাদেশেও আমরা পিছিয়ে থাকবো না ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা থাকলে বাংলাদেশ ইভিতে এগিয়ে যাবে এবং সামনে আমরা রপ্তানিরও চিন্তাভাবনা করবো ইনশাল্লাহ।